সবাই। এত এত কষ্ট করে যে আপনারা এসেছেন। রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এমন আলোচনা এখন দেশের রাজনীতির অঙ্গনে। অবশ্য বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই। গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইমা রহমান। সব মিলিয়ে অনেকে ধরে নিয়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান আনঅফিশিয়ালি হলেও রাজনীতিতে পদার্পণ করেছেন। কেউ কেউ তো আগ বাড়িয়ে খালেদা জিয়ার আসনে তাকে মনোনয়ন দেওয়ার কথাও বলেছেন। যাই হোক, আইন বিষয় পারদর্শী ব্যারিস্টার জাইমা রাজনীতিতে আসলে হতে পারবেন বিএনপি সরকারের আইনমন্ত্রী। তবে কি এবার এই নির্বাচনে আসছেন জাইমা? এই বিষয়ে কি বলছে বিএনপি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর উদ্যানে যান তারা। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনি জাইমা জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। কেউ কেউ বলছেন দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনীতিতে অবিশ্বাসী পদার্পণ করলেন তিনি। সব মিলিয়ে পারিবারিক ঐতিহ্য আর ধারাবাহিকতার জন্য জাইমা রহমানের রাজনীতিতে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধে বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। হাল ধরেন দলের। শুরুর দিকে দলের সিনিয়র নেতাদের নিয়ে কাজ করলেও 1996 সালে নির্বাচনের পর ছেলে তারেক রহমানকেও পাশে পান খালেদা। এরপর 2001 সালে সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। সেই নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউনিয়ন প্রতিনিধি নিয়ে সম্মেলন করে প্রান্তিক মানুষের নেতা হয়ে ওঠেন তারেক রহমান। এরপর 11-1 প্রেক্ষাপটে দেশ ছাড়তে হয় তারেক রহমানকে, সঙ্গে নিয়ে যান মেয়ে জাইমা ও স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে। এরপর দীর্ঘ 17 বছর লন্ডনে কেটেছে জয়ের দিন। সেখানেই আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি 12 ল অর্জন করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক বিষয় বাবার কাছ থেকে নানা পারিতার্কিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে বিভিন্ন সময়। এর মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদল হলে তাদের দেশে ফেরার সম্ভাবনাও বাড়ে। এর মধ্যে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছরের নভেম্বরে দলীয় কর্মসূচিতে অংশ নেন জাইমা রহমান। আর এবছরও খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 25 ডিসেম্বর বাবার সঙ্গে দেশে ফেরেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাবার পাশে থাকবেন তিনি। তবে এখনও নির্বাচনের মাঠে নামছেন না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক উত্তরাধিকার নতুন কোনো ধারণা নয়। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান পরিবার কিংবা জিয়া পরিবার এই দুটি ধারা প্রমাণ করেছে রাজনীতিতে পরিবারের যে কেউ যোগ্যতা বলে নেতৃত্ব দিতে পারেন। এই বাস্তবতায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জাইমা রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্যই ছিল। তবে জয়ের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। তিনি দীর্ঘদিন ছিলেন দৃশ্যপটের বাহিরে, না আন্দোলনে, না বক্তৃতায়, না দলীয় কোনো পদপদবি। তার নামটি এতদিন ছিল সম্ভাবনার তালিকায়। তবে সাম্প্রতিক বিভিন্ন স্থানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শিগগিরই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে। গত বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার চিকিৎসার কাজে ব্যস্ত সময় কাটাতে হয় তারেক রহমানকে। এমন পরিস্থিতিতে ওই বছর 5 ও 6 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত 73তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। সেই সময় তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা রহমান ওই সফরের সময় যায়। জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর, বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্রিস্টো এবং যুক্তরাষ্ট্রের উইমেন ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়ার্নারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্লেষকরা বলছেন তার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন তারা। তারা বলছেন এটি কোনো দলীয় সম্মেলন বা রাষ্ট্রীয় সফর না হলেও বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের এমন একটি আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে রাজনৈতিক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ধাপ।
তারা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসাজনিত কারণে তারেক রহমানের অনুপস্থিতিতে মেয়েকে প্রতিনিধি হিসেবে পাঠানো শুধু পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তাও বহন করে। এতে একদিকে যেমন আন্তর্জাতিক মহলে বিএনপির উপস্থিতি বজায় ছিল, অন্যদিকে যে পরিবারের তৃতীয় প্রজন্মকে ধীরে ধীরে পরিচিত করার কৌশলও স্পষ্ট হয়েছে। এছাড়া গত বছরের ২৩ নভেম্বর ইউরোপীয় প্রতিনিধিদের উপস্থিতিতে বিএনপির প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন জাইমা। গত ২৩ নভেম্বর প্রবাসীদের ভোটার কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো কোনো কার্যক্রমে যুক্ত হন জাইমা রহমান। জাইমা রহমানের জন্ম ২৬ অক্টোবর ১৯৯৫। তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল হোসেন রোডের বাসভবনে বেড়ে ওঠেন। ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর ২০০৮ সালে বাবা মায়ের সঙ্গে লন্ডন যান। সেখানে বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে লন্ডনের ঐতিহাসিক লিঙ্কনস ইন থেকে তিনি বার অ্যাট ল সনদ লাভ করেন এবং একজন পেশাদার আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফেরত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার কথা জানান। পাশাপাশি বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন। পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের সেবায় নিজেকে যুক্ত করার প্রত্যয়। নিজের ফেসবুক পোস্টে তার দাদিকে নিয়ে লিখছেন, তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন, রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ়তার কথাও তুলে ধরছেন। পোস্টে করেছেন নিজের স্মৃতিচারণ। জাইমা রহমান লিখেছেন, অনেক বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ অনুভূতির অনন্য সংমিশ্রণ। ইনশাল্লাহ দেশে ফিরে দাদির পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। তিনি লিখেছেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। নিজের চোখে বাংলাদেশকে নতুন করে দেখতে চাই। এদিকে খালেদা জিয়া মারা যাওয়ার পরদিন সকালে তার মরদেহ গুলশানের বাসভবনে নিয়ে আসা হলে সেখানে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। অন্য স্বজনরা মোনাজাত করেন। এ সংক্রান্ত একটি ভিডিওতে এই সময় শোকাহত বাবার ঠিক পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জাইমা রহমানকে। ভিডিওতে দেখা যায় তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রমনের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলছেন। জাইমার চোখে মুখেও তখন দাদিকে হারানোর গভীর বেদনা স্পষ্ট। এরপর গুলশান থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য মরদেহ নেওয়া হয়। পরে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ বাসে জানাজাস্থলে যান। জাইমা রহমান সহ পরিবারের নারী সদস্যরা নির্ধারিত স্থানে জানাজা আদায় করেন। জানাজা ও দাফনে যে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি, দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমান সহ স্বজনরা। দাফন শেষে তারা দোয়া করে বিদায় নেন। জানাজার আগে সংসদ ভবনে বিদেশি অতিথিদের সমবেদনা গ্রহণের সময় বাবার পাশে দেখা গিয়েছে জাইমা রহমানকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ভুগল, মালদ্বীপের মন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত থেকে সমবেদনা জানান। এ সময় কখনো দাঁড়িয়ে কখনো বসে বাবার সঙ্গে অতিথিদের আলোচনায় অংশ নেন জাইমা রহমান, করেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়। উদ্যানে খালেদা জিয়াকে দাফনের সময়ও বাবার পাশে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন তিনি। সুপ্রিয় দর্শক, কেউ কেউ বলছেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের দেখতে চান না, কেউ কেউ আবার জাইমাকে রাজনীতিতে দেখতে চেয়েছেন। আপনি কি চান জাইমা রাজনীতিতে আসুক? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভিন্ন ভালো লাগলে লাইক দেন এবং খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।